ভেনেজুয়েলা ইস্যুতে পক্ষবিপক্ষ নেওয়া কঠিন। নিকোলাস মাদুরো একজন স্বৈরশাসক, ২০১৩ থেকে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। তার আগে মাদুরোর বস হুগো শাভেজ একই কাজ করেছিল। যাই হোক, দেশে গণতন্ত্র নেই। অর্থনৈতিক অবস্থা আমেরিকার স্যাংশন প্লাস নিজেদের পরিকল্পনায় যাচ্ছে তাই। সরকারি দুধ খাওয়া লোকের বাইরের লোকজনের অবস্থা খুবই খারাপ। আবার আক্রমণ করা আমেরিকা গেছে মূলত খনিজ সম্পদের লোভে। ব্যাপক তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা, এবং সেগুলো নিয়ে আমেরিকা যে কাজ করবে তা অলরেডি ট্রাম্প ঘোষণা দিয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন, আমেরিকা কি এভাবে অন্য একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে? সোজাসাপটা উত্তর হচ্ছে না। তাহলে ভেনেজুয়েলায় গণতন্ত্র ফিরত কিভাবে? জনগণের মাধ্যমে, তাদের কালেকটিভ শক্তির মাধ্যমেই মাদুরোর পতন হতে হতো। কিন্তু তারা তো পারছে না, উল্টো দেশান্তরী হচ্ছে। সেক্ষেত্রে এজন্যই বললাম এ বিষয়ে পক্ষ বিপক্ষ নেওয়া কঠিন। তবে এতটুকু প্রতিবাদ আমাদের জানাতেই হবে যে আমেরিকা কোনোভাবে অন্য কোনো স্বাধীন দেশে এভাবে হস্তক্ষেপ করতে পারে না।